আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গঙ্গানগরটা কোথায় তুমি চেনো তো? টাকির দিকে। এইখানেও আবার ওনার কাছে এনেই ফেললে আমি। আর গঙ্গানগরে একটা বড় শুটিং পার্টির খাবার দাবারের অর্ডার আছে। সকালের টিফিন থেকে আরম্ভ করে রাত্রির পর্যন্ত সমস্ত খাবার দাবারের সাপ্লাই দেওয়ার দায়িত্ব এই মাখনলাল ক্যাটারারের। তা ব্যাপারটা কি জানো তো, আমাদের ছেলেরা তো কখনো শুটিংয়ে যায়নি, একটু ভয় ভয় পাচ্ছে। তোমার তো সব জানা বলছো, তা তুমি সেখানে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে তোমার চাকরি পাকা। কালকের দিনটা তুমি কোনো রকমে উঠতে দাও, তারপর আমি তোমার সাথে বসে টাকা পয়সার ব্যাপারটা ঠিক করে নেবো। তুমি যদি কাজটা ঠিক মতো করতে পারো না, তাহলে মাখনলাল তোমাকে ঠিক পুষিয়ে দেবে। মাইনে পত্রের জন্য কোনোদিন কোনো অভিযোগ করতে হবে না তোমাকে। না না কাকা, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি দেখবেন আমি খুব ভালো করে কাজ করব। শুধু কালকের যা যা কাজ আছে একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিন, আর গঙ্গানগরের কোথায় যেতে হবে সেগুলো একটু বলে দিন। বলছি আমি আগে এই কাজগুলো ঠিক করে নিই, তারপর তোমাকে বলছি, কেমন? বেশ বেশ। ও বজরংবলী, তুমি বাঁচিয়ে দিলে আমাকে। এই কাজটার যে কি দরকার ছিল আমার। সত্যি দাদা, কতদিন বাদে আপনার গাড়ি চালাচ্ছি না, মানে হুটহাট করে আমি কামাই করে বসতাম, আপনি আর কি করবেন। তবু তো আজকে পাপাই নেই বলে ডাকলেন। আচ্ছা ঠিক আছে, বলছি আজকের লোকেশনটা মানে গঙ্গানগরটা কোথায় তুমি চেনো তো? গঙ্গানগর? এই তো যাচ্ছি দাদা, টাকির দিকে। টাকির দিকে? আপনারা যে আমাদের থ্রেট দিচ্ছেন সেটা অন্যায়, গাজোয়ারি। মাত্র 4 মাসে আশি এভাবে জড়িয়ে গেছে আমার জীবনের সাথে। বাড়িতে, কাজের জায়গায়, সর্বত্র হাসি। মোটামুটি সব ঝামেলা তো মিটেই গিয়েছিল। দুম করে কেন যে এই চলে আসার ডিসিশনটা নিয়ে নিল। এরপর টাকিতে ফিরে গিয়ে কি করবে? এত জেদি মেয়েটা। এরপরে হয়তো কোনো সমস্যায় পড়লেও আমাকে আর যোগাযোগ করবে না, নিজেই সামলাবে। আমি আর ভেবে কি করব? কিন্তু ও আমার জন্য যা করেছে, তারপর ওর জন্য না ভেবেও তো থাকতে পারছি না। কি যে করি। আরে দাদা, তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা করো। টেকনিশিয়ান তো সেই সকাল থেকে এসেছে, ব্রেক দিলেই খেতে চলে আসবে। আর শোনো, লুচি আর আলুর দম সব আলাদা আলাদা বক্সে ভরে নিয়ে যাবে। আচ্ছা দিদি, চা কতটা করবো গো? মানে এখন চা কতজন হবে? 50 কাপ করবো? এদিকে শোনো, 2 ধরনের চা করবে। 50 কাপ লিকার চা, 50 কাপ দুধ চা, আর কাগজের কাপে দেবে। হ্যাঁ আচ্ছা। আর কি যেন বলছিলাম একটা, দুপুরে খাওয়ার জন্য কাগজের প্লেট লাগবে, মনে আছে তো? হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে হিরো হিরোইনদের জন্য ওই কাচের প্লেট আনতে। হ্যাঁ, হিরো হিরোইন আর ডিরেক্টোরিয়াল টিমের সবাইকে কাচের প্লেটে আলাদা করে দেবে। আর এই চা বানানো হয়ে গেলে একবার দেখে এসো তো ডিরেক্টোরিয়াল টিমে কজন আছে, আর কেউ স্পেশাল কিছু খেতে চাইলে জেনে নিতে হবে সেটা। আচ্ছা ঠিক আছে দিদি, খাবারগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও। এই তোরা চল তাড়াতাড়ি চল। আচ্ছা, যেটা বলছিলাম, মাখনদা 4টে ফ্লাস্ক পাঠিয়েছো তো? ফ্লাস্ক? হ্যাঁ, ফ্লাস্কগুলো ওখানে রাখা আছে তো। আচ্ছা, 2টো ফ্লাস্কে দুধ চা ঢালবে, 2টো ফ্লাস্কে লিকার চা ঢালবে, আর পুরো সেটআপটা একটা জায়গায় রেখে দেবে। যার যখন ইচ্ছা হবে সেখান থেকে নিয়ে নেবে, কারণ এত ছোট জায়গা কখন ধাক্কাধাক্কি হয়ে পড়ে যাবে। ও বিস্কুটও লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি সব। এই বিশু, হ্যাঁ, সুপারস্টার বাইরে চলে এসেছে। তাই নাকি? চল। এই এক মিনিট। সুপারস্টার মানে কার শুটিং আছে আজকে? ইমা, তুমি জানো না? সে কি গো, শুটিং এ কাজে এসছো, কার শুটিং সেটাই জানো না? আরে আজকে তো এখানে সুপারস্টার সাক্ষ্যজিতে শুটিং আছে, নতুন বই সিনেমা। শুভ শুটিং হচ্ছে এখানে। এই চল। ও বজরংবলী, তুমি কি করছো বলো তো? তুমি কি বুঝতে পারছো না আমি ওই মানুষটার থেকে দূরে যেতে চাইছি? কলকাতা ছেড়ে টাকিতে পালিয়ে এলাম, নিজের মতো করে একটা কাজ জোগাড় করলাম, সেইখানেও আবার ওনার কাছে এনেই ফেললে আমায়। আসুন দাদা। দাদা, আপনি আগে ব্রেকফাস্টটা সেরে নিন, তারপর আপনি রেডি হবেন। আসলে এই ক্যামেরাটা আসতে একটু সময় লাগছে, আমরা নতুন তো, তারপর এই আউটডোরে সমস্ত কিছু ম্যানেজ করতে একটু সময় লাগছে। না ঠিক আছে। আসলে এমন একটা সিনের শুট আজকে
প্রিশিডিউলড হয়ে রয়েছে যে ওখানে আমাদের রেগুলার ইউনিটকে ছাড়তেই হলো। আবার অনেক দিন অপেক্ষা করে আজকেই আমরা এই বাড়িটা পেলাম, তাই আমি এই দিনটা নষ্ট করতে চাইছিলাম না। না না স্যার, আপনার কোনো অসুবিধা হবে না। আমাদের নতুন টিম বলে একটু সময় লাগছে, কিন্তু আপনার পুরো কাজটাই আমরা তুলে দেবো। আপনি একদম চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। আপনার যখন যা লাগবে আপনি শুধু বলবেন। ঠিক আছে, বলছি আপনি আমার চাটা এখন পাঠিয়ে দিন, ব্রেকফাস্ট আমি পরে করব। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কি করব? না 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 না, স্যারের মুখোমুখি কিছুতেই হব না। এত বড় মুখ করে বলেছি, আমার ছায়া পর্যন্ত আর কোনোদিন ওনার জীবনে পড়তে দেব না। তারপরে আজকেই যদি এখানে মুখোমুখি হয়ে যায়, উনি কি ভাববেন? মুখে বললেও আমার নিশ্চয়ই ওনার পেছন ছাড়ার ইচ্ছে নেই। আবার মধুবনী ম্যাডামও আসবে নাকি? উফ, না 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 না, সামনে যাবে না, যেভাবে হোক কাটাতে হবে। এই যে স্যারের জন্য একটা স্পেশাল চা পাঠাও। হ্যাঁ, ও মধুবনী ম্যাডামের জন্য আজ দাদা 16 শুটিং আছে, আর মধুবনী ম্যাডাম আসেননি। আর অত খবর না নিয়ে তাড়াতাড়ি চাটা পাঠাও। ওহ, কি কপাল আমার! হ্যাঁ, সুপারস্টার সাক্ষ্যজিতের জন্য নিজে হাতে চা বানাচ্ছি। বেশি করে দুধ চিনি দিয়ে ভালো করে বানিয়ে নিয়ে যাই। দাঁড়াও, স্যার দুধ চিনি দিয়ে চা খান না। আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তুমি বরং সাক্ষ্যজিৎ স্যারের ব্রেকফাস্টের ব্যবস্থা করো। লিস্টটা দেখে নিয়েছো তো কি আছে? হ্যাঁ, দেখে নিয়েছি, কিন্তু তুমি তো আজকে আমাদের ক্যাটারিং এ প্রথম জয়েন করলে। তুমি কি করে জানলে যে সাক্ষ্যজিৎ স্যার দুধ চিনি দিয়ে চা খান না? আরে ওভাবে হাঁ করে কি তাকিয়ে আছো? অ্যাকচুয়ালি আমি স্যারের প্রোডাকশনে কাজ করতাম। আমি তো স্যারের চা জল দিতাম, তাই জানি। আজ নতুন ইউনিট এসেছে তাই, নাহলে দেখতে সবাই আমাকে চিনতে পারতো। আচ্ছা, তুমি বরং যাও, ব্রেকফাস্টটা রেডি করো, যেরকম ভাবে লিস্টে দেওয়া আছে। হ্যাঁ, আমি করে নিচ্ছি এক্ষুনি। না না না, বলছি তোমায় একটু দেখেই লাগছে ভালো, লিখে ফেলি গল্প যদি অল্প কাছে পাই। তুমি 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 যদি এক পা দু পা সঙ্গে চলো, মেঘ ভাঙা বৃষ্টি ভেজা মনটাকে হারায়। উঠে দিয়ে মনের গলে তুমি থেকে তুই পেলে। মাখন কাকা এত বড় একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমাকে। আমার ব্যক্তিগত কারণের জন্য তো আর সেই দায়িত্বটা ছেড়ে দিতে পারবো না আমি। সুপারস্টারের ভালো যত্নআত্তি হলে তো মাখন কাকারই নাম হবে। ম্যানেজ করে কাজটা করতে হবে আমাকে। বিশুদা, হ্যাঁ, এই তো বলো। এই যে চাটা স্যারকে দিয়ে এসো। যাও। হ্যাঁ, দিয়ে আসি। আর স্যারের সঙ্গে একটা সেলফি তুলে আসবো এখন। হ্যাঁ, আসছি আমি। আজ সমস্ত দায়িত্ব এই রান্নাঘর থেকেই সামলাবো। এখান থেকে আমি বেরোচ্ছি না, তাহলেই আর স্যারের সামনে পড়তে হবে না।